বিসমিল্লাহির রহমানির রহিম। পেঙ্গুইনের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম, আমি নীল। আপনারা সবাই কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ আপনাদের সাথে এমন একটি সত্য ঘটনা শেয়ার করব যেটা শুনে আপনারা বাকরুদ্ধ হয়ে যাবেন। একটা বিকলাঙ্গ মানুষ কিভাবে এতগুলো ভয়ঙ্কর ক্রাইম করতে পারে যা শুনে আপনার হুঁশ উড়ে যাবে। যে মানুষটিকে দেখে আপনার দুর্বল অসহায় মনে হচ্ছে, তার জন্য মায়া লাগছে, সেই মানুষটি মুহূর্তের ভিতর ভয়ঙ্কর অপরাধী হয়ে উঠতে পারে, যেটা আপনার চিন্তারও বাইরে। তেমনই একটি সত্য ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ঘটনাটি শুরু করা যাক। গুজরাটের ভালসাদ জেলার পাড়িয়া তালুকায় বসবাস করত ১৯ বছর বয়সী মুস্কান। মুস্কান বিকম সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিল। কোচিং সেন্টার থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাতে মুস্কানকে রেল লাইন পথ ধরে যেতে হতো। ওই রেল লাইনের পাশে ঘন জঙ্গল এবং গাছপালা ছিল, যার কারণে রাস্তাটি শুনশান থাকতো। ২০২৪ সালে ১৪ই নভেম্বর সন্ধ্যার সময় মুস্কান ওই রেল লাইন ধরে বাড়ি ফিরছিল। ওই দিন সে জানতো না যে কেউ তাকে ফলো করছে। যখনই মুস্কান ওই শুনশান জায়গায় পৌঁছায়, তখনই পিছন থেকে একজন লোক মুস্কানকে জোরে ধাক্কা মেরে দেয়। ধাক্কা লাগার সাথে সাথে মুস্কান মাটিতে পড়ে যায়। সে কিছু বুঝে ওঠার আগেই সেই লোক তাকে রাস্তা থেকে টেনে পাশের ঝোপে নিয়ে যায়। আর ওইদিকে মুস্কানের বাড়ির লোকজন মুস্কানের ফেরার অপেক্ষা করছিল, কারণ প্রতিদিন কোচিং শেষে ১০ থেকে ১৫ মিনিটের ভিতর মুস্কান বাড়ি ফিরে আসে। কিন্তু সেদিন ঘণ্টাখানেক পার হয়ে গেলেও মুস্কান বাড়ি ফিরেনি। মুস্কানের চিন্তায় বাড়ির লোকজন মুস্কানকে খুঁজতে বের হয়ে পড়ে। তারা জানতো মুস্কান এই রেল লাইন ধরেই কোচিংয়ে যাওয়া আসা করত, তাই তারাও সেই রেল লাইন ধরেই এগোতে থাকে। যখনই তারা উদ্ভাড়া রেল স্টেশন থেকে খানিকটা দূরে সেই শুনশান রেল লাইনের কাছে আসে, তখনই তাদের মধ্যে একজন দেখে রেল লাইনের পাশে ঝোপের মধ্যে একটি মেয়ে পড়ে আছে। দ্রুত তারা সবাই মেয়েটির কাছে গিয়ে দেখে মেয়েটি আর কেউ নয়, তাদেরই মুস্কান। মুস্কানের এমন অবস্থা দেখে তারা সবাই হতভম্ব হয়ে যায় এবং সাথে সাথেই চোখ নামিয়ে নেয়, কারণ মুস্কানের শরীরে কোনো কাপড় ছিল না। তাদের মধ্যে কেউ একজন গিয়ে দ্রুত মুস্কানের শরীর ঢেকে দেয়। আরও দুঃখজনক বিষয়, তারা যখন মুস্কানের পালস চেক করে তখন দেখে মুস্কানের শ্বাস প্রশ্বাস চলছে না, মানে মুস্কান হয়তো মারা গেছে। তারা বুঝে যায় মুস্কানকে প্রথমে রেপ করা হয়েছে, তারপর তাকে হত্যা করা হয়েছে। তারপর মুস্কানের পরিবার দ্রুত মুস্কানকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালের ডাক্তাররাও মুস্কানকে মৃত ঘোষণা করে। তারপর মুস্কানের পরিবার ভালসাড পুলিশ স্টেশনে যায় এবং অজ্ঞাতনামা অপরাধীর বিরুদ্ধে একটি রিপোর্ট লেখায়। পুলিশ এবার এই রিপোর্ট অনুযায়ী ইনভেস্টিগেশন শুরু করে দেয়। ভালসাড পুলিশ সর্বপ্রথম ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা মুস্কানের ছেঁড়া কাপড় আর মুস্কানের স্কুল ব্যাগ পায়। এছাড়াও সেখানে একটি সাদা রঙের শার্ট এবং কালো রঙের একটি ব্যাগ পাওয়া যায়। মুস্কানের পরিবার জানায় ওই কালো ব্যাগ আর শার্ট মুস্কানের নয়। তখন পুলিশ ওই কালো ব্যাগ খুলে দেখে ভেতরে ৩টি জার্সি, ২টা হাফ প্যান্ট আর একটি মোবাইল চার্জার রয়েছে। এতে পুলিশ খুব সহজেই বুঝে যায় যে এই কাপড় আর ব্যাগ ওই অপরাধীর, যে মুস্কানকে রেপ করে মার্ডার করেছে। পুলিশ এটাও ধারণা করে যে অপরাধী এই এলাকা অথবা এই শহরের নয়, সে হয়তো অন্য কোনো শহরের বাসিন্দা, কারণ এই দুর্ঘটনা রেল স্টেশনের পাশেই ঘটেছে। হতে পারে ওই অপরাধী এই ঘটনা ঘটানোর পর রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছে, অথবা ট্রেনে উঠে সে অন্য কোথাও পালিয়ে গেছে। এই ধারণা থেকেই পুলিশ দ্রুত উদভাড়া রেল স্টেশনে আসে, যে রেল স্টেশনের সিসিটিভি ক্যামেরায় অবশ্যই ওই অপরাধীকে দেখা যাবে। কিন্তু স্টেশনে এসেই পুলিশ বড়সড় একটা ধাক্কা খায়, কারণ ওই উদভাড়া রেল স্টেশনে একটাও সিসিটিভি ক্যামেরা ছিল না। আর এদিকে মুস্কানের পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় মুস্কানকে মার্ডার করার আগে রেপ করা হয়েছে এবং মার্ডার করার পরেও তাকে রেপ করা হয়েছে। কিন্তু বিনা আইডিতে অপরাধীকে ধরা মুশকিল ছিল, কারণ কখন কোন ট্রেনে অপরাধী পালিয়েছে সেটা জানা সম্ভব ছিল না। কিন্তু পুলিশ ধারণা করছিল যে এই দুর্ঘটনা ঘটানোর পর অপরাধী এই এলাকায় আর অবস্থান করবে না, সে অন্য কোথাও পালিয়েছে। তাই পুলিশ দ্রুত কয়েকটি টিম গঠন করে, যারা উদভাড়া রেল স্টেশনের আগে এবং পরের সব রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ চেক করা শুরু করে। তারপর উদভাড়া রেল স্টেশনের আগের স্টেশনের সিসিটিভি ফুটেজে একটি ব্যক্তিকে দেখা যায়। ওই ব্যক্তির পরনে ঘটনাস্থলে পাওয়া ওই শার্ট আর কাঁধে ওই কালো ব্যাগ ছিল, আর ওই লোকটি হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। পুলিশ ধারণা করছিল এটাই সেই অপরাধী হতে পারে। পুলিশ ওই সিসিটিভি ফুটেজ থেকে আরও জানতে পারে যে ওই লোকটি মুম্বাই যাওয়ার ট্রেনে উঠেছিল। এরপর ভালসাড পুলিশ মুম্বাই পর্যন্ত সব রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ চেক করার সিদ্ধান্ত নেয়। এতে জানা যায় ওই অপরাধী প্রথমে উদভাড়া থেকে ভাপি গেছে, তারপর ভাপি থেকে মুম্বাই পৌঁছে গেছে। এরপর তাকে মুম্বাইয়ের দাদার রেল স্টেশনে দেখা যায়। তারপর আচানক সে গায়েব হয়ে যায়, তাকে আর কোনো সিসিটিভি ফুটেজে দেখা যায় না। মানে পুলিশের হাত আবার সম্পূর্ণ খালি হয়ে যায়। কিন্তু পুলিশ কোনোভাবেই হাল ছাড়তে রাজি ছিল না। এবার পুলিশের একটি টিম গুজরাটের যত অপরাধী জেল থেকে ছাড়া পেয়েছিল সবার রেকর্ড চেক করা শুরু করে।
এবং ওই সিসিটিভি ফুটেজের ব্যক্তির সাথে সবার ছবি মেলানোর চেষ্টা করে, কিন্তু কারোর ছবির সাথে ওই ব্যক্তির চেহারা ম্যাচ করে না। তারপর গুজরাট পুলিশ ভারতের অন্য সব রাজ্যে ওই ব্যক্তির ছবি সেন্ড করে দেয় এবং অন্য রাজ্যের পুলিশরা তাদের জেলের কয়েদিদের রেকর্ড চেক করতে থাকে। তখনই এই কেসে বড় একটি ক্লু আসে। আসলে রাজস্থানের যোধপুর শহরের জেল থেকে কিছুদিন আগে এক অপরাধী ছাড়া পায়। সেই অপরাধীর ছবির সাথে রেল স্টেশনের সিসিটিভি ফুটেজের ওই ব্যক্তির ছবি ম্যাচ হয়ে যায়। ওই অপরাধী 2024 সালের মে মাসে জেল থেকে ছাড়া পায়। তার বিরুদ্ধে ট্রাক চুরির মামলা ছিল। চেহারা ম্যাচ হবার পর যখন ওই ব্যক্তির সম্পর্কে খোঁজ নেওয়া হয় তখন জানা যায় তার নাম রাহুল জাট। সে হরিয়ানার রোহতাকের বাসিন্দা। এই কথা শোনার সাথে সাথেই পুলিশ আর দেরি না করে দ্রুত হরিয়ানা রোহতাকে রাহুলের বাড়িতে পৌঁছে যায়, কিন্তু রাহুল তার বাড়িতে ছিল না। তারপর পরিবারের কাছে জিজ্ঞাসাবাদে জানা যায় রাহুল প্রায় সময়ই বিভিন্ন লোকের সাথে ঝগড়া বিবাদ করত এবং কিছু চুরির ঘটনায় সে কয়েকবার জেলেও গেছে। রাহুলের এমন আচরণে বিরক্ত হয়ে রাহুলের পরিবার তাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর থেকে রাহুল আর কখনো তার বাড়িতে ফিরে যায়নি। এই পর্যন্ত ইনভেস্টিগেশন করে পুলিশ আবার মুম্বাই দাদর রেল স্টেশনে চলে আসে, কারণ শেষবার রাহুলকে এই স্টেশনেই দেখা গেছে। রাহুলকে ধরার জন্য পুলিশ সব রকমের চেষ্টা করে যাচ্ছিল, সব জায়গায় খোঁজল লাগিয়ে দিয়েছিল রাহুলকে খোঁজার জন্য। প্রত্যেকটা রেল স্টেশনের পুলিশ এবং ওখানে কর্মরত সকল শ্রেণীর মানুষের কাছে রাহুলের ছবি দিয়ে দিয়েছিল পুলিশ। তারপরই বান্দ্রা রেল স্টেশনে এক ফেরিওয়ালার নজর পড়ে এক ব্যক্তির উপর। ওই ব্যক্তি কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। সন্দেহ হওয়াতে ওই ফেরিওয়ালা তার মোবাইলে পুলিশের দেওয়া ছবি দেখে বুঝে যায় এটাই সেই অপরাধী রাহুল জাট, যাকে পুলিশ খুঁজছে। তখনই ওই ফেরিওয়ালা দ্রুত রেলওয়ে পুলিশকে রাহুলের ব্যাপারে জানায় যে রাহুল বান্দ্রা থেকে ভূত যাওয়ার ট্রেনে উঠে পালাচ্ছে, কিন্তু পুলিশ স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে ট্রেন ছেড়ে দেয়। এরপর বান্দ্রা রেলওয়ে পুলিশ দ্রুত ভালসাড পুলিশকে জানায় যে রাহুল ট্রেনে করে গুজরাটের দিকে যাচ্ছে। বান্দ্রার পরের স্টেশন ছিল ভাপি, তাই ভালসাড পুলিশ দ্রুত ভাপি রেলওয়ে পুলিশকে অ্যালার্ট করে দেয়। আর যখনই ট্রেন ভাপি রেল স্টেশনে এসে দাঁড়ায় তখনই সব পুলিশ ট্রেনের ভিতরে ঢুকে পড়ে। পুলিশ সিভিল ড্রেসে ছিল, তাই রাহুল তাদেরকে চিনতে পারেনি। কিন্তু পুলিশ যাকে 10 দিন ধরে খেয়ে না খেয়ে খুঁজছে, যাকে ধরার জন্য প্রায় 2000 সিসিটিভি ফুটেজ চেক করেছে এবং দেশের সব জেলের অপরাধীদের রেকর্ড চেক করেছে, সেই অপরাধী আজ তাদের সামনে। ভালসাড পুলিশ রাহুলকে ভাপি রেল স্টেশন থেকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে আসে এবং কড়াভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে। তো জিজ্ঞাসাবাদে রাহুল জাট, মুস্কান সহ আরও যেসব ক্রাইমের কথা বলে সেটা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। তো তার আগে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল পেঙ্গুইনকে যারা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট পেলে আমি খুবই আনন্দিত হই এবং নতুন করে ভিডিও বানানোর জন্য প্রচুর উৎসাহ পাই। তো চলুন ঘটনায় ফেরা যাক। পুলিশের জিজ্ঞাসাবাদে রাহুল জাট বলে কিছুদিন আগে সে ভাপি শহরে একটি ধাবায় কাজ করেছিল। ঘটনার দিন মানে 14ই নভেম্বর 2024 সালে ধাবার মালিকের কাছে সে টাকা নিতে আসে। টাকা নিয়ে ফেরার সময় সে উদভাড়া রেল স্টেশনে বসে অন্য ট্রেনের জন্য অপেক্ষা করছিল। তখনই কোচিং থেকে একা বাড়ি ফিরছিল বিকম সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট মুস্কানের উপর রাহুলের নজর পড়ে, কেননা সন্ধ্যা হয়ে চারিদিকে অন্ধকার নেমে আসছিল। এমন সময় একটি মেয়েকে একা যেতে দেখে রাহুল তার পিছু নিতে থাকে। রাহুল বলে সে 100 মিটার পর্যন্ত মুস্কানের পিছু নেয়, আর যখনই মুস্কান রেল লাইন ধরে শুনশান জায়গায় পৌঁছায় তখনই রাহুল পিছন থেকে মুস্কানকে ধাক্কা মেরে দেয় এবং মুস্কানের মুখ চেপে ধরে রেল লাইনের পাশে ঝোপের ভিতরে নিয়ে যায়। এরপর মুস্কানকে সে ভয় দেখিয়ে বলে চিৎকার করলে তাকে মেরে ফেলবে। তারপরই রাহুল মুস্কানকে রেপ করে এবং গলা টিপে তাকে নির্মমভাবে হত্যা করে। তারপর ওখানে বসে রাহুল কিছুক্ষণ বিশ্রাম নেয় এবং বিশ্রামের পর মুস্কানের মৃতদেহকে সে আবার রেপ করে। এবার তার পানি পিপাসা লেগে যায়। রাহুল তার শার্ট খুলে ফেলেছিল এবং ব্যাগ পাশে রেখেছিল। ওই জায়গা পুরো শুনশান ছিল এবং দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষজন ছিল না। তাই তার শার্ট আর ব্যাগ ওখানে রেখেই রাহুল স্রেফ গামছা পরে রেল স্টেশনের প্ল্যাটফর্মে এসে একটি জুস এবং একটি দুধের প্যাকেট কিনে পান করে। তারপর সে এই চিন্তা করে আবার ঘটনাস্থলে ফিরে আসে যে ফের আবার মুস্কানকে সে রেপ করবে। কিন্তু যখনই সে ওই ঘটনাস্থলে পৌঁছায় তখন দেখে ওখানে অনেক লোকজন জড়ো হয়ে গেছে। আসলে ওই দিন যখন ঠিক টাইমে মুস্কান বাড়ি ফেরেনি তখন মুস্কানের পরিবার মুস্কানকে খুঁজতে খুঁজতে ঘটনাস্থলে এসে পড়ে এবং দেখতে দেখতেই ওখানে অনেক লোকের ভিড় জমে যায়। রাহুল দূর থেকে দাঁড়িয়ে এই লোকজনের ভিড় দেখছিল। সে বুঝে গিয়েছিল যে ঘটনা জানাজানি হয়ে গেছে,
তাই সে দ্রুত স্টেশনে ফিরে আসে এবং ট্রেন আসতেই ট্রেনে উঠে ওখান থেকে পালিয়ে যায়। এখন রাহুল তো পালিয়ে গিয়েছিল, কিন্তু তার শার্ট আর ব্যাগ তো ওই ঘটনাস্থলেই থেকে যায়। যাই হোক, এবার পুলিশ মনে করছিল যে তারা এই কেস সলভ করে ফেলেছে। কিন্তু পুলিশ যখন রাহুল নামের এই নরপিশাচকে আরেকটু জিজ্ঞাসাবাদের চেষ্টা করে, তখন রাহুল তার ক্রাইমের এমন সব কাহিনী শোনায় যা শুনে পুলিশেরা আরও একবার হয়রান হয়ে যায়। আসলে রাহুল পুলিশকে বলেছিল সে একটি নয় 6টি মার্ডার করেছে। আরও আশ্চর্যজনক ব্যাপার ছিল, মাত্র 25 দিনের ভিতর সে 5টি মার্ডার করেছিল। রাহুল প্রথমে মেয়েদেরকে রেপ করত, তারপর মার্ডার করত। সে ওই লাশগুলোর সাথেও কয়েকবার অপকর্ম করেছিল। রাহুল বলে মুস্কানকে হত্যা করার পর সে ট্রেনে উঠে প্রথমে ভাপি আসে। ভাপি থেকে মুম্বাই, আর মুম্বাই থেকে সোজা হাওড়া চলে যায়। সে বলে হাওড়া গিয়ে 19 নভেম্বর 2024 সালে সে আরও একটি মহিলাকে প্রথমে রেপ করে, তারপর মার্ডার করে। সেই মহিলার লাশ ট্রেনের একটি বগি থেকে পুলিশ উদ্ধার করেছিল। এই মহিলাকে খুন করার পর রাহুল হাওড়া থেকে আন্ধ্রপ্রদেশ চলে যায়। সেখানে আরেকটি ট্রেনে উঠে আরও একটি মহিলাকে ওই ট্রেনের মধ্যেই রেপ করে মার্ডার করে। এরপর সে সিকান্দারাবাদ রেল স্টেশনে এসে নেমে যায়। তারপর ওই রেল স্টেশন থেকে একটি ট্রেন পুনে থেকে কন্যাকুমারী যাচ্ছিল। সেই ট্রেনেও সে আরেকটি মহিলাকে প্রথমে রেপ করে, তারপর খুন করে। রাহুল বলে সে ট্রেনের ভিতর সর্বপ্রথম খুন করেছিল 8 জুন 2024 সালে। তারপর 20 অক্টোবর 2024 সালে দ্বিতীয় খুনও ট্রেনের ভিতর করেছিল। তারপর 25 অক্টোবর, মানে মাত্র 4 দিন পর আবার তৃতীয় খুন করে। এরপর 14 নভেম্বর 2024 সালে রাহুল ভালসাডে ওই স্টুডেন্ট মুস্কানকে হত্যা করে। আর এই একটি খুনই সে ট্রেনের বাইরে করেছিল। কিন্তু রাহুল তখনও থেমে থাকেনি। এদিকে পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে, ওইদিকে সে কোনো না কোনো ট্রেনে একটার পর একটা খুন করেই যাচ্ছিল। এমনকি 19 নভেম্বর কাটিহার এক্সপ্রেসে 83 বছর বয়সী এক বৃদ্ধকে চাকু মেরে হত্যা করে এবং তার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয়। শুধু তাই নয়, রাহুল পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগের দিনও ট্রেনে একটি মহিলার কাছ থেকে ছিনতাই করে তাকে খুন করে। কিন্তু আশ্চর্যজনক বিষয় ছিল, রাহুল কোনো অপরাধ করার আগে এমন মানুষকে টার্গেট করত যে তার মোকাবেলা করতে পারবে না। মানে রাহুল যে কয়টা মার্ডার করেছিল, মুস্কান বাদে তারা সবাই বিকলাঙ্গ ছিল। পুলিশ এবার রাহুলকে জিজ্ঞাসা করে সে কেন এসব অপরাধ করে বেড়াচ্ছিল। রাহুল তখন বলে ছোটবেলায় তার পোলিও হয়ে গিয়েছিল, যার কারণে তার বাম পা ঠিকমতো কাজ করতো না। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত, যার কারণে স্কুলের অন্য বাচ্চারা তাকে নিয়ে মজা করত। পড়াশোনায় রাহুলের মন বসত না, তাই সে 5ম শ্রেণী পাশ করার পর পড়াশোনা ছেড়ে দেয়। কেননা রাহুলের বাবা ট্রাক ড্রাইভার ছিল, তাই সেও বড় হয়ে ট্রাক ড্রাইভার হতে চেয়েছিল। কিন্তু বিকলাঙ্গ হওয়ার কারণে রাহুল ট্রাক ড্রাইভার হতে পারেনি। এই স্বপ্ন পূরণ না হওয়ার রাগে সে ট্রাক চুরি করা শুরু করে দেয়, যার কারণে সে বারবার জেলে যেতে থাকে। একসময় জেলে যাওয়া তার জীবনের একটা অংশ হয়ে দাঁড়ায়, কিন্তু এখনও তার মাথায় ছোটবেলার ওই কথা ঘুরতে থাকে। রাহুল মনে করে তার এক পা ঠিক না থাকায় এখনও তাকে দেখে মানুষ হাসে। তার কথা ছিল এইসব কারণই তাকে অপরাধী বানিয়ে দিয়েছে। সে যে বিকলাঙ্গ ছিল এটাই তার সবচেয়ে বড় রাগ এবং ক্ষোভের বিষয় ছিল। কিন্তু সে তো নিজেকে আর আঘাত করতে পারবে না, তাই অন্য বিকলাঙ্গ মানুষ দেখলে তাদের উপর ঝাঁপিয়ে পড়ত এবং তার রাগ ক্ষোভ মেটাতো। পুলিশের ভাষ্যমতে সেদিন যদি রেল স্টেশনের ওই ফেরিওয়ালা ঠিক সময় মতো ফোন করে রাহুলের ব্যাপারে তাদেরকে না জানাতো, তাহলে রাহুলকে ধরতে না জানি কতদিন সময় লেগে যেত, আর ততদিনে না জানি কতগুলো নিরীহ মানুষকে সে হত্যা করে ফেলত। যাই হোক, রাহুলের বয়ান এবং প্রমাণের ভিত্তিতে পুলিশ কোর্টে চার্জশিট পেশ করেছে এবং রাহুল বর্তমানে জেলের ভিতরে আছে। এই মামলা এখন কোর্টে চলছে। দেখা যাক কোর্ট এই ধুরন্ধর আসামিকে কি সাজা দেয়। সর্বশেষ পুলিশ এই ধুরন্ধর আসামিকে যেভাবে ধরেছে তা সত্যি প্রশংসনীয়। তো এই সত্য ঘটনাটি সম্পর্কে আপনাদের কার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন। আজ এখানেই শেষ করছি, আবার ফিরবো কোনো এক অপরাধের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। আল্লাহ হাফেজ।